প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কর্মরত জিওটেকিং এর কাজে নিযুক্ত কর্মীরা প্রাপকদের কাছ থেকে অর্থ আদায় করলে পরিণতি হবে ভয়ঙ্কর। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে জয়দীপ চক্রবর্তী নামের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। বলেন, কোনোভাবেই এসব ক্ষমা করে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, কুয়ামারা সংলগ্ন এলাকায় বাস টার্মিনাসের পাশেই উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পেট্রোল পাম্প গড়ে উঠবে। তা থেকে যা মুনাফা হবে তা কাজে লাগবে উন্নয়ন পর্ষদের। ডেভেলপমেন্টের কিছু সমস্যা আগে আসে, সমস্যাগুলা মানে যে আমরা যে বিগত দিনের গড়গড়া বেশি। আমি আমার বলে জানছি যে এরিয়ার বাইরে থেকেও কিছু কালেকশন হয়, কে বা কারা করে এটা আমার আইডেন্টিফিকেশন করার প্রয়োজন আছে। আমি প্রয়োজন অনুভব করিয়াই আইডেন্টি কার্ডের ব্যবস্থা করছি, এরিয়া ডিমার্কেট করিয়া দিছি। এটা আপনারা জানেন, সবে আপনার মাধ্যমেই আগে জানাইয়া এই ব্যবস্থাগুলো করছিলাম। লাতুর থেকে একটা কমপ্লেন এসে আমার কাছে ওভার টেলিফোন যে এইভাবে আপনার জিও টাকার একজনে আমরা 7,000 টাকা নিছি। আমি বলছি তার আইডেন্টিটি কার্ড আছে, যদি থাকে তাহলে তাহলে আপনি আমার এখানে নিয়ে আইন, যদি আইডেন্টিফাই না থাকে তার এগেনস্টে বান্ধিয়া রাখিয়া রাখবেন, আমি আইন। এনিওয়ে হে ফোনে আলাপ করছে আমার জিও টাকার নাম জয়দীপ চক্রবর্তী বলিয়া জিও টাকা লাটু অঞ্চলে গেছিল। গিয়া ওইরকমভাবে টাকা নেওয়া না নেওয়া আমার কাছে বড় জিনিস না। আমার কাছে বড় জিনিস হল দিস ইজ নট হিজ এরিয়া, হাউ হি ডিজবে দ্য অফিসিয়াল অর্ডার। অফিসিয়ালি কোয়া হয়েছে যে তোমার নামের রেজুলেশন যেখানে আছে ইউ ক্যানট ক্রস দি লিমিট। যেখানে ক্রস করিয়া তুমি গিয়া অন্য ইতে গিয়া কাজ করার কোনো অধিকার তোমার নাই। আর লাটু আমার যে 52টা রেভিনিউ ভিলেজ, এই রেভিনিউ ভিলেজের মধ্যে লাটু পড়ে না। এর লেগে রেভিনিউ ভিলেজ যে 52টা আছে এইটা আজকে আপনারা দিব, এবং আমি সঙ্গে সঙ্গে তারে মানে আমার এই যে রেসপন্সিবিলিটি থেকে তারা মুক্তি দিয়েছি সেই দিনই। প্ল্যানিং আছে না, আমরা কোনো রোড প্ল্যানিং তারা দিতে পারছি। আর যার লেগা অপর্যাপ্ত টুকি আর অটো এই দুইটার লেগা পরিমাণ একদম প্যাকড আপ থাকে। এটা 80% ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা বাস স্ট্যান্ড দুইটা, পাথারকান্দি বাস স্ট্যান্ড আর এসটিসি বাস স্ট্যান্ডটা আমরা জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে টোটাল টাউন একদম ফ্রি হয়ে যাবে গিয়ে ট্রাফিক থেকে। আমরা ধারণা করি কারণ তখন কি সরকার থেকে এসটিসির যে জায়গা এটা ডেভেলপমেন্ট অথরিটি দিলে আমরা এখানে মানে মাল্টিপারপাস পার্কিং এরিয়া বানাইয়া দিব। এখানে তখন আর টাউনে কোনো ভিড় হওয়ার কোনো স্কোপ থাকবে না। এই বিষয়ে আপনারা সম্পূর্ণ সহযোগিতা চান। আসাম সরকারের উচ্চাভিলাষী প্রকল্প অরুণোদয় 3 এর আনুষ্ঠানিক সূচনা পাথারকান্দিতে হল মঙ্গলবার। কানাইলাল জিউ হাই স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের মধ্যে ধনরাশি বিতরণ কর্মসূচির সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মূল অনুষ্ঠানের সরাসরি পর্দায় প্রদর্শিত হয়। পাথারকান্দি সমষ্টির 24টি গাঁও পঞ্চায়েতের 35,000 অধিক হিতাধিকারীকে অরুণোদয় 3 প্রকল্পের আওতায় আনা হয়েছে। আজিৰ এই অনুষ্ঠান এক ঐতিহাসিক অনুষ্ঠান। আমাৰ অসমত আগতে কোনো সভাতে ইমান ৰাইজ একেলগে গোট খোৱা নাছিল। অৰ্থাৎ আপোনালোকে যদি এই স্কিমখন চাই থাকে কিমান জেগাত এনেকে মানুহ গোট খাইছে, 3,800টা। আৰু আজি আমি ইয়াতে যি আলোচনা কৰিম এই কথাখিনি কিমান আই মাতৃয়ে শুনিব, 40 লাখ আই মাতৃয়ে এই কথাখিনি
শুনিবলৈ পাওঁ। এই আঁচনিখনৰ গুৰুত্ব আৰু আহিবলগীয়া দিনবিলাকত আমি কেনেকৈ আগবাঢ়ি যাব পাৰিম তাৰ বিষয়েও আমি এটা ৰূপৰেখা বা আমি এটা পৰিকল্পনা বনিবলৈ পাম। ওনার যদি সাহস থাকে তাহলে ওপেন প্রেস মিটে আসুক, সাহস থাকলে ওপেন প্রেস মিটে আসুক, সংবাদ সম্মেলনে বসবো। আমরা বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে কতজন ল্যান্ডলেসকে জমিনের পাট্টা দেওয়া হয়েছে আমরা ততিয়াংশ তুলে দিতে পারবো। মনিলাল গোয়ালা নিজের নামে কত মাটি নিয়েছেন এটা আমি সামনে দেখতে পাবো। এদের একই কাজ, বিধায়ক হওয়া, সরকারের মাটি দখল করা, এছাড়া আর কোনো কাজ নেই। কংগ্রেসের যে প্রার্থী 2006 ইংরেজিতে সে বিজেপি থেকে নির্বাচিত হয়েছে, আর ওই ব্যক্তি বাগানের মাটি আজকে লঙ্গাই বাগানের আদম টিলার মাটি ওইখানে দখল করে রাবার বাগান করেছে। লজ্জা থাকা দরকার। আজকে বাগানের এই গরিব শ্রমিক বন্ধুদের মাটি দখল করে এমএলএ হওয়া মানে মাটি দখল করা। এরা করাপশনের কথা বলবে, লজ্জা থাকা দরকার। গোয়ালিয়া থেকে মাটি দখল করেছে, ওই মাটি কাকে বিক্রি করেছে এটাও সবার জানা দরকার। আবার এরা বলবে কথা, এই ধরনের ব্যক্তি কথা বলবে যারা পাথারকান্দিতে সন্ত্রাস রাজ কায়েম করেছিল। পাথারকান্দি বিকাল 4টা-5টার পর কেউ ওইখানে ভালোভাবে দোকান থেকে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসলে বাড়িতে যাওয়া। আজকে অজয় দাস একজন অজয় ধর একজন ব্যক্তি, দোকানদার ব্যক্তি, ওপেন দিন দাহারে মার্ডার হয়েছে। কার সরকার ছিল, কে বিধায়ক ছিল? এগুলা কথা মানুষ ভুলে গেছে। পিস্তল নিয়ে ঘোরাঘুরি, পিস্তলের লাইসেন্স মনিলাল গোয়ালা দিয়ে দিয়েছে। কাদেরকে দিয়েছিল? আজকে পিস্তল নিয়ে পাথারকান্দি বাজারে ঘোরার দম আছে, ক্ষমতা আছে। বিজেপি সরকার যেখানে থাকবে এখানে শান্তি, সম্প্রীতি, প্রগতি, উন্নয়ন। যেখানে বিজেপি সরকার থাকবে এখানেও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।